বংশের লোকদের হুঙ্কারে আজকে সারা দুনিয়ার এই অগ্নি বন্যা আজকে পানিতে পরিণত হয়ে গেছে। সারা দুনিয়ার শান্তি চলছে, আরব বিশ্বে শান্তি চলছে, সারা দুনিয়ার মধ্যে একটি শান্তির আবহ বাতাস চলছে। আল্লাহ পাক যে আমাদেরকে এমন মহা দুর্বিপাক থেকে, মহা ক্ষতি থেকে সারা দুনিয়ার মানুষকে হেফাজতে রাখার ব্যবস্থা করেছেন, শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। আখিরি জামানা চলছে, কখন কোনটার মধ্যে হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা বিপদ শেষ হলে আরেকটা চলে আসবে, আরেকটা শেষ হলে আরেকটা চলে আসবে। তসবির সারা যেহেতু যেভাবে একটার পর একটা আসতেই থাকে, একটা বিপদ আপদের পরে আরেকটাও আসবে। কখনো আসমানি বিপদ আসবে, জমিনি বিপদ আসবে, মানুষের সমাজের বিপদ আসবে, মানুষের হাতের কামাইয়ের বিপদ একটার পর একটা আসতেই থাকে। সুতরাং দুনিয়াতে যতদিন থাকবো আমাদেরকে যেন প্রতারণা না করে, শয়তানের ওয়াসওয়াসা দিয়ে আমাদের বিভ্রান্ত না করে, ফিতনা ফাসাদে নিয়ে যেন বেঈমান করে আমরা দুনিয়ায় না থাকতে পারি, ঈমানের সাথে থাকতে পারি। এই জন্য প্রতিনিয়ত আমাদেরকে দোয়া করা দরকার আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমানের সাথে যতদিন আছি থাকার তৌফিক দেয়। আল্লাহ আমিন। আজকে পহেলা মুহররম 1447 হিজরি শুরু হয়েছে। এখন থেকে 1447 বছর আগে আমার নবী, আপনার নবী, আখিরি নবী, দু জাহানের নবী, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারা হিজরত করেছিলেন। সেই দিন থেকে গণনা শুরু হয়েছে। আজকে 1447 হিজরি, আজকে পহেলা দিন। ইনশাআল্লাহ আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে আগামী জুমাও ইনশাআল্লাহ দায়রা শরীফে আমি আছি। তো ইনশাআল্লাহ ওই জুমাতে পহেলা মুহররম নিয়ে, আশুরা নিয়ে আলোচনা হবে। এই জন্য আজকে সমসাময়িক বিষয় নিয়ে একটু আলোচনা করা হবে। আপনারা জানেন গত 3টা জুমা আমি পবিত্র মক্কা মুকাররমায় 2টা জুমা এবং একটা জুমা মদিনা মুনাওয়ারায় আদায় করেছি। আল্লাহ পাকের লাখো লাখো কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আমাকে এই বছর পবিত্র হজ্জে বাইতুল্লাহ আদায় করার জন্য আল্লাহর ঘরে নিয়ে গেছেন। এই জন্য মক্কা মুকাররমায় থেকেও জুমার নামাজ যখন আদায় করি তখনও আপনাদের কথা মনে হয়, মুসল্লিদের কথা মনে হয়, দরবারের কথা মনে হয়। মদিনা মুনাওয়ারায় যখন রিয়াজুল জান্নাতের আশেপাশে বসে বসে যখন জুমার নামাজ আদায় করি তখনও আপনাদের কথাও মনে হয়। তখন মনে হয় এখন জুমা পড়ছি দুনিয়ার শ্রেষ্ঠ আমার নবীর সেই জায়গায়। যখন আমি দেশের জুমা পড়বো তখন আমার নবী পরিবারের সেই ওলিদের শ্রেষ্ঠ জায়গায় আমরা জুমা পড়ি। আল্লাহ পাকের কাছে শুকরে মাথা অবনত হয়ে আসে যখন মনে হয় কোথা থেকে কোথায় চলে এসেছি। আল্লাহ পাকের কাছে সকলের জন্য দোয়াও করেছি। আমার পীর সাহেব কেবলার দ্বিতীয় ইন্তেকাল দিবস গত শনিবারে অনুষ্ঠিত হয়ে গেল। 2টি বছর হয়ে গেল দুনিয়া থেকে চলে গেছেন। বিগত 37 বছর যাবৎ আমার পীর সাহেব কেবলা হযরত সৈয়দ আহমদুল্লাহ জুবায়ের রাহিমাহুল্লাহ 37 বছর যাবৎ নিয়মিত পবিত্র হজ্জে বাইতুল্লাহ আদায় করতেন, হজে গিয়েছেন। আমিও প্রায় 5 বার একসাথে গিয়েছি। ওনার এই 37 বছরের দীর্ঘ ইতিহাসের হজের ইতিহাস এবং কিভাবে আমল করে কাটাইতেন এই 30 দিন, 35 দিন, 40 দিন মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা, সেগুলো একটা একটা করে করে খুঁজে খুঁজে জেনেছি। কখনো নিজে নিজে বলতেন যে এই কাজ করবেন, এইটা করবেন, সেটা করবেন। আবার কখনো প্রশ্ন করে করেও জিজ্ঞেস করে বের করেছি। মক্কা মুকাররমার জীবনটা কিভাবে কাটাইতেন, মদিনা মুনাওয়ারার সময়টা কিভাবে কাটাইতেন, কি আমল করে কাটাইতেন, কি কাজে কাটাইতেন, সকল কিছু খুদে খুদে বের করেছি। এবছর আমার হজে গিয়ে বেশি কিছু ঘোরার সময় হয়নি, কারণ আমি হজে গিয়েছি এবছর সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের
বিশেষ দাওয়াতের রয়্যাল গেস্ট করে রাজকীয় অতিথি হয়ে আমাকে হজে এবছর নিয়েছে। সুতরাং আমরা এই জমজম টাওয়ার থেকে ঘড়ি টাওয়ার থেকে বের হওয়া আমাদের সম্ভব হয়। আমরা শুধু যেতে পেরেছি মাতাফিক যেতে পেরেছি তাওয়াফ করার জন্য, সাই করার জন্য। এর বাইরে বেশি ঘোরাফেরা সম্ভব হয়নি। তবে একবারের জন্য আমি মসজিদে আবু বকরে গিয়েছিলাম, যেখানে আমার পীর সাহেব কেবলা সব সময় হজে গিয়ে সেই মসজিদে আবু বকরে গিয়ে আসর, মাগরিব, এশা পড়ে এখানে বসতেন, বসে বসে তেলাওয়াত করতেন, তসবিহ তাহলিল করতেন, আমল করতেন, মুনাজাত করতেন। আমিও বার কয়েক সেখানে গিয়ে বসছি। এবছর আমি সেই আমার পীর সাহেব কেবলাকে স্মরণ করার জন্য যেই তাক থেকে কোরআন শরীফ নিয়ে পড়তেন, যেই রেহালটাকে নিয়ে হাতের সামনে বসতেন, যেই জায়গাটায় বসতেন, ঠিক সেই জায়গায় আমি বসে বসে আমি একটু স্মৃতিচারণ করে এসেছি। আর এটার সওয়াব আমি বক্সাই দিয়েছি আমার পীর সাহেব কেবলা রূহে। আল্লাহ পাক জন্য এর ওসিলায় কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেখ সকলে বলা। জীবনের 37 বারের আল্লাহর ঘরের এই হজ আল্লাহ পাক যেন কবুল করে সকলে বলা আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হজ আল বাইতা ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ মিন যুনুবিহি কাওয়ালাদাতু উম্মুহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ঘরে বাইতুল্লাহ শরীফের জিয়ারত করলো, হজ করলো এবং কোন ফাহেসা কাজ করলো না, অন্যায় অপরাধ করলো না, কোন নিন্দনীয় কাজ করলো না, গুনাহের কাজ করলো না, এই হজের সময় তার গুনাহগুলো এমন ভাবে ঝরে যাবে সে যেন মায়ের পেট থেকে জন্মগ্রহণের নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। সুতরাং আমার পীর সাহেব কেবলা প্রায় 37 বার হজ্জে বাইতুল্লাহ আদায় করেছে। অবশ্যই 2-4টা হজ অবশ্যই আদায় হয়েছে, কবুল হয়েছে। আর যার হজ কবুল হয়েছে সে বিনা হিসাবে জান্নাতি হয়ে গেছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ওয়া লাম ইয়াজুরনি, যে ব্যক্তি হজ করলো, মক্কা মুকাররমায় গেল, হজ আদায় করলো, আমাকে জিয়ারত করতে আসলো না, আমার মেহমানদারি মদিনা মুনাব্বারে আসলো না, আমাকে জিয়ারত করতে আসলো না, সে ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, এটা আমার জানার বিষয়। আমার পীর সাহেব কেবলা মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাব্বারে গিয়ে 8 দিন 10 দিন থাকতেন। সেখানে গিয়ে আমার নবীর সংস্পর্শে থেকে নির্দিষ্ট জায়গায় বসে বসে আমার নবীর জিয়ারত করতেন, দুরূদ শরীফ পড়তেন, নবীর সাথে কানেকশন করতেন, সালাম দিতেন, জবাব শুনতেন, সেভাবে সালামের জবাবও শুনতেন। আমাকে বলতেন যে এমন ভাবে সালাম দেবেন, এমন জায়গা থেকে সালাম দেবেন, সালামের জবাব আপনিও শুনবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবরে এসে জিয়ারত করল, সারা দুনিয়া থেকে জিয়ারত করা, সালাম দেওয়া এক কথা, আর আমার নবীর পাশে গিয়ে সামনে গিয়ে সালাম দেওয়া আরেক কথা। সামনে গিয়ে সালাম দেওয়া মানে আমার নবীর দাওয়াতকে জবাব দেওয়া, দাওয়াত রক্ষা করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মক্কা মুকাররমায় গেল এরা হচ্ছে আল্লাহ পাকের মেহমান, দুয়ুফির রহমান, আল্লাহ পাকের রহমানের মেহমান। আর যারা মদিনা মুনাওয়ারা আসলো এরা হচ্ছে আমার মেহমান, আমি নবীর মেহমান। আমার দাওয়াত দিলাম, আমার মেহমানদারি খাইতে আসলো না, মেহমান হয়ে আসলো না, তার জন্য আমার একটা ক্ষোভ থাকবে, তার প্রতি আমার একটা রাগ থাকবে, কেন আমার এখানে আসলো না, আমাকে একটু সালাম দিয়ে গেল না, আমার নবীর মনে কষ্ট হয়। এই জন্য আমার নবীকে সালাম না দিয়ে কোনো হাজি আসেন না। যারা আসেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু দুআইন মাহজুবুন হাত্তা ইউসাল্লি আলান নবী, যত দোয়া করা হয় সবগুলো লটকিয়ে থাকে যতক্ষণ পর্যন্ত আমার নবীর উপরে দুরূদ শরীফ না পড়া হয়। নবীর উপরে দুরূদ শরীফ পড়লে সেটা আল্লাহ পাকের কাছে যায়, এছাড়া আল্লাহ পাকের কাছে এই দোয়াটা কখনো যায় না, কবুল হয় না, আল্লাহ পাক শোনেনও না, সেটাকে পরোয়া করেন। এই জন্য আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করে, আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে, মিনা, মুজদালিফা, আরাফাত, জাবালে নূর, জাবালে সুর সহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক সেই জায়গাগুলোকে স্পর্শ নিয়ে, ধুলা নিয়ে, একটা বরকত নিয়ে আবারও আল্লাহ পাক যে আমাকে আপনাদের সামনে দেশে আসার সুযোগ করে দিয়েছেন,
আমি শুকর আদায় করি আল্লাহ পাকের কাছে। আমরা একসাথে সকলে বলি আলহামদুলিল্লাহ। বর্তমানে সারা বিশ্বে মানব জাতি আজকে অগ্নিগর্ভ, আগুনের ইয়ের মধ্যে এখন ফায়দানাত, বন্যা, আগুনের বন্যার মধ্যে আমরা বসবাস করছি। বিশেষ করে যেই জায়গাটাকে নিয়ে কোরআন এবং হাদিসে বিশ্বের সবচেয়ে প্রাচীন জন্মভূমি, প্রাচীন জনপদ, সেই জায়গাটা হচ্ছে আরব বিশ্ব, ইয়ামান, সিরিয়া, ইরাক। এই অঞ্চলটা হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রাচীন জনপদ। বাবা আদম আলাইহিস সালামের সন্তানরা এই অঞ্চলেই ছিল। হিন্দুস্তান ছিল না, পাকিস্তান ছিল না, চায়না ছিল না, অস্ট্রেলিয়া ছিল না, নিউজিল্যান্ড ছিল না, আমেরিকা ছিল না, ব্রিটেন ছিল না, কোনো কিছুই ছিল না। শুধুই ছিল সিরিয়া, জর্ডান, প্যালেস্টাইন এবং এই ইয়েমেন। আরব উপদ্বীপটাও ছিল, জনবসতি শূন্য ছিল। ইয়েমেনটা ছিল। জনবসতি শূন্য থাকার কারণ হলো সেখানে কোনো পানির ব্যবস্থা ছিল না, ধুধু শুধু পাহাড় পর্বত ছিল। কাবা ঘরের ওসিলায় এখানে মানুষ আসা শুরু হয়ে গেল। মানুষগুলো বসবাস করতেন নদীর পারে, সাগরের পারে। ইয়েমেন হচ্ছে সাগরের পারে, তারপরে সিরিয়া, জর্ডান, এগুলো সাগরের পারে পারে ছিল। ইরাক ছিল সাগরের পারে। সে অঞ্চলগুলোতে মানুষ বসবাস শুরু করেছিল। আর এই অঞ্চলটাই হবে আখেরাতে, হাসরের ময়দানে, আখিরি জামানায় সবচেয়ে উত্তপ্ত জায়গা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়া সন্ধি করলেন, হুদাইবিয়া সন্ধি করে চুক্তি করলেন কাফেরদের সাথে যে তাদের সাথে আর কোনো ঝগড়াঝাড়ি মারামারি হবে না। মদিনা মুনাওয়ারায় ফিরে আসলেন 1400 সাহাবী নিয়ে। ফিরে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন যে এখন আমরা কাফেরদের নির্যাতন থেকে, হামলা থেকে নিরাপদ যেহেতু হয়েছে, একটা চুক্তি হয়েছে, সুতরাং এখন আমরা আমাদের দৃষ্টিটা অন্যদিকে দেই ইসলামের দাওয়াতের জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের যত বড় পরাশক্তি ছিল তৎকালীন যুগে তাদের কাছে চিঠি লেখা শুরু করলেন। তৎকালীন যুগের পরাশক্তি ছিল, জনবসতি ছিল, পরাশক্তি ছিল রোম সম্রাট হেরাক্লিয়াস। তখন ছিল পারস্য সম্রাট পারভেজ, কি পারভেজ যেন, খসরু পারভেজ। খসরু পারভেজ ছিল পারস্য সম্রাট, রোম সম্রাট। এই দুইটা জিনিস ছিল, দুইটা দেশ ছিল, সাম্রাজ্য ছিল দুর্ধর্ষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে মিশরের সম্রাট মুকাউকাস, এদের কাছে চিঠি পাঠানো শুরু করলেন। চিঠি পাঠালেন, মিশরের সম্রাটের কাছে চিঠি পাঠিয়েছে। মিশরের মুকাউকাস এই চিঠিটাকে নিয়ে বুকে জড়িয়ে ধরেছেন। জড়িয়ে ধরে ইনি মহব্বত করে সাহাবীকে থাকতে দিলেন, সাহাবীকে আদর আপ্যায়ন করলেন। আর এই সাহাবীর কাছে মিশরের সম্রাট একটা হাদিয়া উপহার দিয়ে দিলেন। সেই উপহারটা ছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওটটাকে, কাসওয়া নামক যে ওটটাকে ব্যবহার করতেন যুদ্ধের ময়দানে এবং হিজরতের সফরে যে ওটটাকে ব্যবহার করতেন, এই ওটটা মিশরের বাদশাহ মুকাউকাস দেওয়া এই হাদিয়াটা। আরো উপহার দিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশরের জন্য দোয়া করেছেন এই খেদমতের জন্য। এরপরে রোম সম্রাটের কাছে, হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠিয়েছেন। ইতিহাসের ঘটনা। হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠানোর পরে উনি চিঠি নিয়ে গ্রহণ করেছেন, খুশি হয়েছেন, দোয়া করেছেন যদি আমি নবীকে পেতাম আমি ইসলাম গ্রহণ করতাম। কবুল করেছেন। কিন্তু যখন পারস্য সম্রাট, বর্তমান যে পারস্য, ইরানকে পারস্য বলা হতো, বর্তমান ইরান তখন পারস্য ছিল না। ইরান, ইরাকের ম্যাক্সিমাম অংশ, সিরিয়ার অংশ, এরপরে বর্তমানে কাতার, কুয়েত এবং বাহরাইন, পুরো অঞ্চলটা মিলে, এরপরে উজবেকিস্তানের কিছু অঞ্চল ছিল। এই পুরোটা জায়গাটাকে নিয়ে পারস্য সাম্রাজ্য ছিল। এই পারস্য সাম্রাজ্যটাকেই একদিন এই পারস্য সম্রাট খসরু পারভেজের কাছে যখন চিঠি নিয়ে গেল আমার এক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নেওয়ার সাথে সাথে পারস্য সম্রাট খসরু পারভেজ
চিঠিটাকে হাতে নিয়ে পড়া শুরু করেই দেখলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখা। দেখেই সে সাথে সাথে চিঠিটাকে দুভাগ করে ফেললেন, ছিঁড়ে রাগ হয়ে দুই ভাগ করে ফেললেন, আর অর্ডার দিলেন এই সাহাবীকে কতল করে ফেলতে। ঠিকই কতল করে ফেলা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর আসলেন যে সাহাবীকে মেরে ফেলা হয়েছে আর চিঠিটাকে দুভাগ করে ফেলা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই এর প্রতিক্রিয়ায় দোয়া করলেন যে আল্লাহ এই রোম পারস্য সাম্রাজ্যকে আপনি দ্বীনের জন্য কবুল করেন, আর যে সম্রাট যে খসরু পারভেজ রয়েছে তাকে আপনি ছিন্ন বিচ্ছিন্ন করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার সাথে সাথে কবুল হয়ে গেছে। পারস্য সম্রাট খসরু পারভেজ চিঠিটাকে ছিঁড়ে সাহাবীকে কতল করে কয়েকজনের একটা বাহিনী পাঠিয়ে দিলেন মদিনা মুনাওয়ারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসার জন্য, কতল করার জন্য। কত সাহস খসরু পারভেজের! যাইতে যাইতে প্রায় 1 মাস লেগেছে। মদিনা মুনাওয়ারায় গিয়েছেন, গিয়ে বলেছে আমরা পারস্য সম্রাট খসরু পারভেজের কাছ থেকে এসেছি, আপনাকে নিয়ে যাব, আপনাকে হত্যা করা হবে। আপনি এই পারস্য সম্রাটের মতো লোকের কাছে আপনি চিঠি পাঠিয়েছেন ইসলামের দাওয়াত দিয়ে, আপনার স্পর্ধাটা পারস্য সম্রাট সহ্য করতে পারেন, আপনাকে হত্যা করা হবে। এই যারা আসছেন নেওয়ার জন্য এদেরকে বলে যে কে পাঠিয়েছে? খসরু পারভেজ পাঠিয়েছে। খসরু পারভেজ তো নাই, মারা গেছেন। আল্লাহ নবী তাদেরকে বললেন খসরু পারভেজ নাই, এ তো মারা গেছেন। কে বলে মারা গেছেন? আমরা ঠিকই খোঁজখবর নিয়ে দেখলো খসরু পারভেজ ইতিমধ্যে মারা গেছেন। আমার নবীর সাহাবীকে হত্যা করে সে তার অন্তর জ্বালায়, মর্মবেদনায়, পীড়ায় সে হার্ট অ্যাটাক করে মারা গেছে। চিঠিটাকে ছিঁড়ে সে তার জীবনকে শেষ করে দিয়েছে। তখন এই যারা এসেছিলেন আমার নবীকে নেওয়ার জন্য, এরা কখন যে পালিয়ে চলে গেছেন জীবন বাঁচিয়ে। এরপরে খসরু পারভেজের মেয়ে যাইতে যাইতে একটা জায়গার নাম কাদেশিয়ার যুদ্ধ হয়েছে। সে কাদেশিয়া নামক স্থানে 2 দল একসাথে মোকাবেলা হয়ে যুদ্ধ হয়েছে। যুদ্ধের সময়, যুদ্ধের সাথে সাথে এই পারস্য সাম্রাজ্যের যত আছে, সৈন্যবাহিনী আছে, সম্রাট আছে, সবগুলোকে একবারে কতল করা হয়েছে। সেই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এই পারস্য সম্রাট পুরোটাকেই জয় করা হয়ে গেছে। পারস্য সম্রাট এই সাম্রাজ্যকে বিজয়ী করার আগে ইতিমধ্যে খসরু পারভেজ মরে যাওয়ার পরে এই আশপাশের কয়েকটা অঞ্চল স্বাধীন হয়ে গেল। বাহরাইন চলে গেল নিজের জায়গায়, কাতার চলে গেল, কুয়েত চলে গেল নিজের স্বাধীন করে, উজবেকিস্তান, তাজিকিস্তানের কিছু অঞ্চল এরা আলাদা করে নিয়ে চলে গেল, ইরাক কিছু অঞ্চল নিয়ে চলে গেল, এই ইরানটাকে একটু ছোট করে দেওয়া হলো। আমার নবীর দোয়াটা সাথে সাথে লেগে গেছে, এই পারস্য সাম্রাজ্য ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, সাথে সাথে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া, এই পারস্য সাম্রাজ্য আজও পর্যন্ত আছে। ইসলামের বিজয় হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খালিদ বিন ওয়ালিদের হাতে এই পারস্য সম্রাট ইরানকে বিজয় করা হলো। ইরানটা তৎকালীন সময় থেকে এখনো পর্যন্ত মুসলমানদের অধীনে আছে, মুসলিমদের অধীনে আছে। এর আগে ছিল অগ্নি পূজক, ছিল এরা মূর্তি পূজক ছিল, মুসলমান ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহুর বিজয়ের পর থেকে, খালিদ বিন ওয়ালিদের সেনাপতিত্বে বিজয়ের পর থেকে আজও পর্যন্ত সেখানে ইসলাম, মুসলমান, ঈমান, আকীদা এভাবে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালার যুদ্ধ হয়ে গেল, কারবালার যুদ্ধ হওয়ার পরে যখন এই মদিনা থেকে, মক্কা মুকাররমা থেকে সমস্ত নবী পরিবারের সমস্ত সদস্যদেরকে, সাহাবায়ে কেরামদেরকে মেরে পিটিয়ে বের করে দিলেন, জান বাঁচিয়ে ওরা সবাই চলে গেল। ইয়াজিদের বাহিনী সব রয়ে গেল মদিনায়, মক্কায়, আরবে, জাজিরাতুল আরবে। আর আমার নবী পরিবারে হুসাইনের রাদিয়াল্লাহু আনহুর যারা বাহিনী ছিল, নবী পরিবার ছিল, এরা সব চলে গেলেন জাজিরাতুল আরব থেকে বের হয়ে ইরাকে গিয়েও এনারা পাচ্ছিলেন না, নিরাপত্তা পাচ্ছিলেন না। তখন সকলে চলে গেলেন ইরানের ভূমিতে, পারস্যের ভূমিতে। বর্তমান যে ইরান রয়েছে সেই ইরানে চলে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র
নাতির ঘরের প্রতি, সেটা হচ্ছে ইমাম জাইনুল আবিদিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তান, একমাত্র সন্তান বেঁচে ছিলেন ইমাম জাইনুল আবিদিন। ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি উনি বেঁচে ছিলেন। উনি জীবনের ভয়ে বেঁচে থেকে চলে গেলেন ইরানে। ইরানে গিয়ে সংসার হলো, বিয়ে শাদী করলেন, বাচ্চা হলো, বাচ্চার নাম রাখলেন ইমাম বাকের। ইমাম বাকেরের সন্তান হলো ইমাম জাফর সাদেক। ইমাম জাফর সাদেকের ঘরে সন্তান হলো মুসা কাযেম। মুসা কাযেমের ঘরে সন্তান হলো ইমাম রেদা। এই কয়েকজনের নাম বললাম, এদের সকলের কবর মাজার রয়েছে ইরানে। ইমাম বাকেরের, ইমাম জাইনুল আবিদিনের কবর রয়েছে মদিনা মুনাওয়ারায় জান্নাতুল বাকিতে। আর ইমাম বাকেরের কবর ইরানে, জাফর সাদেকের কবর ইরানে, মুসা কাযেমের কবর ইরানে, ইমাম রেদার কবর ইরানে। আমার নবী পরিবারের আশ্রয়স্থল, নিরাপদ স্থল হিসাবে ইরানকে বেছে নিয়েছে, সেখানে নিরাপদে ছিলেন। তবে প্রত্যেকটা আমার নবী পরিবারের সদস্যই তৎকালীন যুগে আব্বাসী খেলাফতের নির্যাতনে ওনারা অনেকে শহীদ হয়েছে, অনেককে ফাঁসি দেওয়া হয়েছে। যেমন ইমাম বাকের রহমতুল্লাহ আলাইকে ফাঁসি দেওয়া হয়েছে আব্বাসী খেলাফত খলিফারা। জাফর সাদেককেও জেলখানায় রেখে মেরে ফেলা হয়েছে। মুসা কাযেম তৎকালীন যুগের সবচেয়ে বড় আলেম, বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ ছিলেন। ওদের মাজারগুলো এখন এক একটা জান্নাতের মতো দেখতে, যারা যারা ইরানে গিয়েছেন আপনারা দেখেছেন। তো আমার মূল কথা হলো, ইরান ছিল আমার নবী পরিবারের সদস্যদের একটা নিরাপদ স্থল। আর সেখানে আজও পর্যন্ত আমার নবী পরিবার আহলে বাইতদের সদস্যদের একটা আবাসভূমি, চারণভূমি হচ্ছে ইরান। আখিরি জামানায় একটা বাহিনী আসবে ইমাম মাহদী আসলামকে সহযোগিতা করার জন্য। বাহিনীদের নাম কি হবে যেন? খোরাসান থেকে একটা বাহিনী আসবেন, কালো পতাকাধারী। সেই খোরাসান হচ্ছে ইরান, আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তানের এই অংশটা হচ্ছে খোরাসান। কারণ সেখানেই থাকবে আমার নবীর পরিবারের সে শৌর্য, বীর্য এবং সেই অস্তিত্ব সেখানে আছে। সেখান থেকেই বাহিনী আসবেন ইমাম মাহদী ইসলামের সাথে সাথী হওয়ার জন্য। আজও পর্যন্ত সেখানেই সেই নূর, সেই শক্তি আজকে উদ্ভাসিত হচ্ছে। আমরা দেখেছি সারা বিশ্ব পরাস্ত হয়েছে এই আমার ইরানের বাহিনীর কাছে, নবী পরিবারের এই বাহিনীর কাছে। আমরা ইতিহাস ঘেটে দেখেছি বর্তমান যে খোমেনি, আলী খামেনি যিনি আছেন, ইরানের বর্তমানে সর্বোচ্চ ধর্মীয় নেতা, যার নির্দেশে সবকিছু চলে, উনি হচ্ছেন আমার নবী পরিবারের 37তম একজন সদস্য, 37তম বংশধর। সুতরাং তার কথা, তার বার্তা, তার আমল, তার দিক নির্দেশনা সবগুলোর পিছনে আমার নবী পরিবারের নবীর নির্দেশনা আছে। আমি ইসখানে শুনেছি যখন যুদ্ধ শুরু হয়েছে, আমি তখন মদিনা মুনাওয়ারা ছিলাম। যেদিন থেকে যুদ্ধ শুরু হয়েছে, ইনি বলেছেন আমি যুদ্ধ শুরু করলাম আলী হায়দার আলীর নামে, আলী হায়দারের নামে আমি যুদ্ধ শুরু করিলাম। আমি তখনই মদিনা মুনাওয়ারায় থেকেই বিশ্বাস হয়েছে যে এইবার ইসলামের, ইরানের বিজয় হবে, মুসলমানদের বিজয় হবেই, যেখানে আলী কাররামাল্লাহু ওয়াজহুর নাম নিয়ে শুরু করা হয়েছে। আমার আল্লাহ চান যে আমার প্রিয় বান্দাদের নাম নিয়ে, ওসিলা নিয়ে যারা দোয়া করবে, ওই প্রিয় বান্দার ওসিলায় তার দোয়াটা কবুল হয়ে যায়। আমরা যখন দোয়া করব, আমরা গুনাহগার, পাপী, আমাদের দোয়া নাও কবুল হইতে পারে। কিন্তু আমরা যখন আমার নবীর কথা নিয়ে ওসিলা দিয়ে দোয়া করব, কবুল হয়ে যাবে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওসিলা দিয়ে দোয়া করব, কবুল হয়ে যাবে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ওসিলা দিয়ে দোয়া করব, কবুল হয়ে যাবে। বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহির ওসিলা দিয়ে দোয়া করব, দোয়া কবুল হয়ে যাবে। এভাবে যারা যারা নবী পরিবারে, যাদের নাম বললাম, সকলে আমার নবী পরিবারের সদস্য। বিভিন্নভাবে, বিচ্ছিন্নভাবে বিভিন্ন দেশে দ্বীনের দাওয়াতের কারণে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছেন, কিন্তু সকলে আমার নবী পরিবারের আহলে বাইতের সদস্য। এই জন্য আমাদের দোয়া করার সময় যদি আমরা একজন আল্লাহর ওলির, আল্লাহর প্রিয় বান্দার ওসিলা দিয়ে দোয়া করি, তখন এই দোয়াটা কবুল হয়ে যায়।
অনেকে বলে মাজারে যান কেন, মাজারে গিয়ে সেজদা দেন, মাজারের কাছে চান, মাজার ওয়ালার কাছে চান। আমরা মাজার ওয়ালার কাছে চাই না, মাজারে সেজদা দেই না। সারা দুনিয়া যেখানে যাই সেই মাজারে যাই। অলিকে, আল্লাহর অলি যিনি শায়িত আছেন, আল্লাহ ওয়ালা হওয়ার কারণে, আল্লাহর প্রিয় ভাজন হওয়ার কারণে, প্রিয় বান্দা হওয়ার কারণে, অলি হওয়ার কারণে আজকে তার কাছে মধু আছে বিদায় এই মৌমাছি সারা দুনিয়া থেকে আসতেছে। সুতরাং সে আল্লাহর একজন প্রিয় বান্দা। আল্লাহ এই প্রিয় বান্দার উসিলা আমাকে মাফ করেন। আমরাও এই দরবারে আসি, দায়রা শরীফে আসি, বাবা দায়েম রহমতুল্লাহ আলাই আছেন। দায়েম রহমতুল্লাহ আলাইয়ের পরবর্তী আল্লাহর ওলিরা এখানে আছেন। তাদের দোয়া, তারা আল্লাহ ওয়ালা হয়ে চলে গেছেন, আল্লাহর প্রিয় ভাজন হয়ে চলে গেছেন, আল্লাহর ওলি হয়ে চলে গেছেন। তাদের প্রতি আল্লাহর সম্পর্ক, সরাসরি সম্পর্ক আছে। সুতরাং তাদের ওসিলা দিয়ে যখন আমরা দোয়া করব, আমাদের দোয়াটাও কবুল হয়ে যাবে। আপনারা পরীক্ষা করে দেখবেন, কোন দোয়া কবুল হচ্ছে না, আপনার একজন আল্লাহর ওলির দোয়া নিয়ে আমরা বিভিন্ন জায়গায়, বাংলাদেশে, বাংলার জমিনও আমরা যাই। অনেক সময় দায়রা শরীফে বাবা দায়েম রহমতুল্লাহ আলাইহির রওজায় এসে আমরা কোনো মাকসাদ নিয়ে দোয়া, আল্লাহ আমার পীর সাহেব কিবলার ওসিলায়, বাবা দায়েম রহমতুল্লাহ আলাইহির ওসিলায় আল্লাহ আপনি আমার দোয়াটাকে কবুল করেন। শাহ আলী রহমতুল্লাহ আলাইহির মিরপুরে যাই, তেনার ওসিলা দিয়ে দোয়া করি, কবুল হয়ে যায়। তারপরে শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির রওজায় যায় রাজশাহীতে, তেনার ওসিলা দিয়ে দোয়া করি, কবুল হয়ে যায়। এভাবে দেশের যেখানে যে ছড়িয়ে ছিটিয়ে আমাদের আশেপাশে ওলিয়া উলিয়ার আছে, তাদের মাজার হয়েছে, তাদের স্মৃতি হয়েছে, সেখানে মানুষ যায়, ওদের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আমরাও যখন ইয়েতে যাই, রিয়াজুল জান্নাতে যাই, তারপরে আমরা যখন জান্নাতুল বাকি কবরস্থানে যাই, সেখানে গিয়ে দোয়া করি। কত হাজারো হাজারো, লাখ লাখ, কোটি কোটি, মিলিয়ন ট্রিলিয়ন আল্লাহর ওলি সেখানে শায়িত আছেন, আহলে বাইতের সদস্যরা শায়িত আছেন। তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে দোয়া করে কবুল করে, সকল বলে আমিন। এভাবে ওসিলা দিয়ে দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। ওসিলা না দিলে আল্লাহ পাক বলছেন ওয়াবতাগু ইলাইহিম আল ওয়াসিলা, আমার দিকে আসতে চাইলে একটা ওসিলা ধরো। ওসিলার মধ্যে কি কি ধরা যাবে? আপনি ভালো কাজ করেছেন, ভালো আমল করেছেন, আল্লাহ আমি যদি আপনাকে রাজি খুশির জন্য আমলটা করে দেখি, আমাকে এই আমলের ওসিলায় আপনি আমাকে মাফ করে দেন। ভালো আমলকে ওসিলা ধরা জায়েজ আছে। ভালো ব্যক্তি যারা আল্লাহ ওয়ালা হয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন, তাদের ওসিলা ধরা জায়েজ আছে। অনেকের কান কথা শুনে, অপরিপক্ক কথা শুনে, তারপরে যারা ইয়াজিদি মুসলমান, আজকে সারা বিশ্বে ইয়াজিদ, যারা ইয়াজিদি মুসলমান, এরা হচ্ছে মুনাফিক। আজকে ছড়িয়ে ছিটিয়ে আছে সারা দুনিয়ায় ইয়াজিদি মুসলমান। আবার নবী পরিবারে আহলে বাইতের মুসলমান নয়, হুসাইনি মুসলমান নয়। এদের কথা শুনে বিভ্রান্ত হবেন না। মক্কার লোক হোক, মদিনার লোক হোক। আবার মক্কা মুকাররমায় আবু জাহেল ছিল, আবু লাহাব ছিল। মদিনা মুনাব্বারায় ইয়াজিদের বংশধর ছিল। সুতরাং কারো কথা শুনে আমরা সেদিকে যাওয়া যাবে না। কথা শুনতে হবে আল্লাহর ওলিদের দেখানো কথা, আল্লাহ ওয়ালাদের কথা। যারা আল্লাহর ওলি হয়েছেন তাদের কথাকে মানতে হবে, শুনতে হবে, জানতে হবে। যারা আল্লাহর ওলি না হয়েছেন, বড় বুজুর্গ, বড় ইয়ে হয়ে যাক, আলেম হয়ে যাক সারা দুনিয়া, বড় কারি হয়ে যাক, বড় মুফতি হয়ে যাক, তাদের কথা শোনা যাবে না। কারণ তাদের সাথে আমার আল্লাহর সম্পর্ক নাই, আমার রসুলের মহব্বত নাই। আমার রসুলের সাথে যাদের মহব্বত নাই, তাদের কথাও কাজে আসবে না, তাদের কথাও সেই গভীরতা নাই, থাকবে না। সেই এলমে লাদুনি আসবে, ঐশী এলম আসবে আমার নবীর সাথে সম্পর্ক থাকলে, আল্লাহর সাথে গভীর সম্পর্ক থাকলেই পরে সেই এলম, আমল আমার ভিতরে, আপনার ভিতরে জ্ঞানও আসবে। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দিন, সকলে বলে আমিন। আমরা আখির জামানায় চলছি, আমরা দোয়া করব আল্লাহ পাক যেন এই সারা বিশ্বের মুসলমানদেরকে, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় গিয়েছেন, মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে তিনটা দল পাইছেন, ইহুদিদের দল। বনু কুরাইজা, বনু কাইনুকা, আর একটা বনু কি যেন, এরা ছিল ইহুদি। সেই যুগেও, আমার নবীর সময়েও মদিনা মুনাওয়ারায় এদের কাজ ছিল অস্ত্র বানানো। 2 নম্বরে কাজ ছিল ব্যবসা করা। অস্ত্র বানানো এদের কাজ। যারা অস্ত্র বানায় তাদের উদ্দেশ্য তো ভালো না। অস্ত্র বানিয়ে বিক্রি করবে, এটা দিয়ে মারবে, কাটবে, জ্বালাইবে, ধ্বংস করবে, এটাই হচ্ছে তাদের কাজ।
সেই আমল থেকে এখনো পর্যন্ত আমার এই ইহুদিরা সারা দুনিয়ায় শুধু অস্ত্রের ঝঞ্ঝনানি তাদের কাজ। অস্ত্র বানানো, অস্ত্র বিক্রি করা, অস্ত্র কিভাবে আরো বিধ্বংসী হয়, আরো মারণাস্ত্র হয়, ব্যাপক বিধ্বংসী হয়, এইটাকে গবেষণা করাই হচ্ছে ইহুদিদের কাজ। আর এই ব্যবসা বিক্রি করে এই ব্যবসা করাই হচ্ছে তাদের মূল কাজ। আরেকটা কাজ হচ্ছে ব্যবসা করা। ব্যবসা করে এনারা স্বর্ণের ব্যবসা করাও এই ইহুদিদের কাজ। সারা দুনিয়ার স্বর্ণের যত মজুদ আছে এবং ব্যবসা আছে এনারাই কন্ট্রোল করে। স্বর্ণ যেহেতু ব্যবসা করলে নারীরা তাদের কাছে আসবে, এই নারীদেরকে এরা নেওয়ার জন্য এই স্বর্ণের ব্যবসাটা শুরু করেছে, নারীদেরকে আকৃষ্ট করার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে একটি ঘটনা আসছে, ইতিহাসে আসছে যে এই নারীরা এনারা স্বর্ণের ব্যবসা শুরু করেছেন, অস্ত্রের ব্যবসা শুরু করেছেন। এনারা স্বর্ণের ব্যবসা দিয়েছেন, একজন মুসলিম নারী গিয়েছেন স্বর্ণের দোকানে স্বর্ণ কেনার জন্য অথবা কোনো দেখার জন্য। সে নারীকে দেখে এই ইহুদিরা এই নারীর সাথে অন্যায় অপরাধ করা শুরু করে দিয়েছে। একজন মুসলমান সাহাবী দেখে সেই ইহুদিকে সাথে সাথে তাকে করলেন, একটা খঞ্জর দিয়ে তার পেটের ভিতরে অস্ত্র ঢুকিয়ে দিয়েছে, সহ্য করতে না পেরে। একজন মুসলমান, আমাদের ইমানদার মুসলমান বোনকে এইভাবে অপদস্থ করবে একজন ইহুদি, সাথে সাথে সহ্য করতে না পেরে তার হাতে অস্ত্র ছিল, সে অস্ত্র দিয়ে তার পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তখন ইহুদিরা ধরে আমার সেই মুসলমান সাহাবীকে সাথে সাথে মেরে ফেলেছে, সেখানে শহীদ করে ফেলেছে। সে ঘটনা আমার নবীর কাছে চলে গেলে, যাওয়ার পরে ইহুদিদেরকে বললেন, তোমরা এটা কি করলা? আমার সাহাবীকে এইভাবে মেরে ফেললাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এত বড় দিয়েছেন, সতর্ক দিয়েছেন এবং ভয় দেখিয়েছেন আমার রসুলকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই ভয় পাননি। কিছুদিনের মধ্যে এই মদিনা ছেড়ে ইহুদিরা চলে যেতে যেতে কয়েকশো মাইল দূরে চলে যেতে হয়েছে সেখান ছেড়ে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে লানত দিয়েছেন যে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে কোথাও নির্দিষ্ট নিরাপদ স্থান তোমরা পাবা না। যেখানেই তোমরা থাকবা সেখানে দুইটা জিনিসের আশ্রয় নিয়ে থাকতে হবে। নিরাশ্রয় তোমরা কোথাও নিরাপদে থাকতে পারবা না। একটা আশ্রয় হচ্ছে যদি তোমরা মুসলমান হও তাইলে আল্লাহ পাক তোমাদেরকে আশ্রয় দিবে। যদি মুসলমান না হও তাহলে মানুষের তেল মারতে মারতে মানুষের হয়ে থাকতে হবে। আজকে সারা দুনিয়ায় যারা মুসলমান হয়ে গেছে ইহুদি, তারা নিরাপদে বেঁচে আছে। আর যারা মুসলমান হয় নাই, বিশ্বের কোন দেশে তাদের কেউ ভালো চোখে দেখে না, তাদেরকে জায়গা দেয় না, সাথে রাখে না, আশপাশে থাকতে দেয় না। যেই দেশেই থাকুক তাদেরকে নির্দিষ্ট করে তাদেরকে বের করে দেওয়ার ব্যবস্থা করেন। আর দুনিয়ার যেখানেই এরা থাকুক না কেন, একটা পরাশক্তির আশ্রয় স্থলে থাকতে হয়। পরাশক্তির আশ্রয় ছাড়া এরা কোথাও পাবে না। এটা আমার নবীর বদদোয়া, নবীর লানত, আল্লাহ পাকের লানত এদের উপরে, ইহুদিদের উপরে। সুতরাং আজ হোক কাল হোক ইহুদিদের এই শক্তি সব নিঃশেষ হয়ে যাবে। সারা দুনিয়া থেকে ইহুদিরা একটা একটা করে খুঁজে খুঁজে বের করে তাদেরকে হত্যা করা হবে। এমনকি ইহুদি যদি একটা মাটির নিচেও থাকে, পাথরের নিচেও থাকে, পালিয়ে থাকে, এরা পালিয়ে যাবে। ব্যাংকারের মধ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, পাথরের নিচে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। এটাই এদের শেষ পরিণতি। পাথর বলবে, এই ভাই, এখানে আমার পাথরের নিচে একটা ইহুদি আছে, তখন দেখে তাকেও হত্যা করা হয়। পাথরের মুখ খুলে যাবে ইহুদিদের বিরুদ্ধে। আজকে সেই দিন চলে আসছে। আমরা সকলে ইমানকে তাজা করে আখিরি জামানের জন্য বেঈমান না হই। দীর্ঘ প্রায় 50টি বছর মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করেছে ইহুদিরা। তাদের মধ্যে শিয়া এবং সুন্নি নামে দুইটা ভাগ করে করে মুসলমানদেরকে এরা শাসন করেছে। শিয়া সুন্নি ভাগ করে করে তাদের মধ্যে ঢুকে তাদেরকে আলাদা করে রেখেছে, যাতে করে মুসলমানরা ঐক্য না হইতে পারে। আজকে সেই ভুল বুঝাবুঝি আজকে মুসলিম বিশ্বের মধ্যে, মুসলিম যারা বাদশা রয়েছে তাদের মধ্যে একটু হলেও একটু সম্পর্কটা গভীর হচ্ছে। আশা করি সামনের দিকেও আরো কাছে আসবে। মুসলমানরা সবাই ঐক্য হবে, মুসলমানরা এক দল হয়ে, এক বাহিনী হয়ে কাফের মুশরিকদেরকে নাস্তানাবুদ করে তাদের উপর বিজয়ী হয়ে মুসলমানরা সারা দুনিয়া শাসন করবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, ঈমান নিয়ে, আমল নিয়ে আমরা আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়া থেকে যেতে পারবো। আল্লাহ পাক কবুল করে সকল।
সেই আশা আকাঙ্ক্ষা রেখেই আমরা চলতে হবে, যেন আমরা বেঈমানদের কারণে, ইহুদিদের ষড়যন্ত্রের কারণে, শয়তানের ওয়াসওয়াসার কারণে আমরা বেঈমান হয়ে, আমরা মুনাফিক হয়ে যেন আমরা ইয়াজিদিদের চক্রান্তে পড়ে যেন বেঈমান না হয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে সকলে বলে আমিন। গত শনিবারে আমার পীর সাহেব কেবলা দ্বিতীয় মৃত্যুবার্ষিকী হয়েছে, দোয়া হয়েছে, লক্ষ লক্ষ বার দোয়া হয়েছে, আমল হয়েছে, আলহামদুলিল্লাহ সহি সালামতে সুন্দরভাবে বরকতের সাথে দোয়ার মাহফিল শেষ হয়েছে। আমরা বলেছি প্রত্যেক বৃহস্পতিবার এখানে মাগরিবের পরে এখানে দোয়ার আয়োজন আছে, শত বছর যাব আপনারা এই দোয়ায় আসবেন। দোয়ার মধ্যে বরকত আছে, রহমত আছে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা এখানে থাকেন। আসবেন, মাকসাদ নিয়ে ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। নিজের আমল ভালো হবে, এলেম ভালো হবে, নিজেকে ভালো লাগবে, দুশ্চিন্তা মুক্ত হবেন, দোয়া করবেন, কবুল হয়ে যাবে। আল্লাহর ওলিদের ওসিলায় এই বরকত এখানে রাখা আছে। প্রত্যেক মাসের 11 তারিখে 11 শরীফ হয়, সেখানেও আপনারা খুঁজে খুঁজে আসবেন, আমলগুলোতে জড়িত থাকবেন এবং অস্থির হয়ে গেলে দরবারে আসবেন। এসে পীর সাহেব কেবলা যিনি থাকেন ওনার সাথে দেখা করবেন, দরবারে এসে একটু আসবেন, জিয়ারত করবেন, মন ভালো হয়ে যাবে, প্রাণ ভালো হয়ে যাবে, দুশ্চিন্তা দূর হয়ে যাবে, আল্লাহ রহমত আপনার ভিতরে চলে আসবে। আল্লাহ পাক যেন আল্লাহ ওয়ালাদের সাথে আমাদেরকে চলার, বোঝার, আমল করার তৌফিক দেন সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল